হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমাদের সম্পর্কে যদি থার্ড পার্টি থাকে, সেই থার্ড পার্টির এনার্জি বর্তমান কোন জায়গাতে রয়েছে। আজকে নিউ মুন, তো আমি দেখব যে নিউ মুনের এনার্জি তোমার থার্ড পার্টির উপর কতটা এফেক্ট করলো। যে সকল থার্ড পার্টি কার্মিক রয়েছে, সেই কার্মিকদের সঙ্গে তোমার প্রিয় মানুষটির সঙ্গে কী রকম সম্পর্ক কি হতে পারে ফিউচারে, বা তারা কি চিন্তা ভাবনা হচ্ছে, বা সেই কার্মিক কবে তোমার প্রিয় মানুষটিকে ছেড়ে চলে যাবে, এই প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করার চেষ্টা করব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। আমি প্রথমে দেখব বর্তমান কারেন্ট ফিলিং। এই যে থার্ড পার্টি উপরে নিউ মুনের এনার্জি কতটা এফেক্ট করলো, মন মস্তিষ্কের মধ্যে কতটা বদল এলো। আমি তিনজনকেই বের করবো ফ্রেন্ড। প্রথমে হচ্ছে তুমি, তোমার প্রিয় মানুষটি, থার্ড পার্টি মিডিলে, হ্যাঁ না, ঢুকে বসে আছে মিডিলে। আমি দেখব তুমি কেমন আছো। তুমি অনেকটা পজিটিভ আছো ফ্রেন্ড। এখন নিজের উপর ফোকাস করার জন্য রেডি হয়ে গেছো। নিজের আধ্যাত্মিকতা, বিশেষ করে নিজের কেরিয়ার, বাইরে থেকে নিজেকে ভালো রাখার জন্য হতে পারে ফ্রেন্ড। আজকের দিন থেকে হয়তো তুমি ঠিক করেছো যে এরপর আমি নিজের হেলথ, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, আমার হচ্ছে কেরিয়ার, প্রত্যেকটার দায়িত্ব আমার। মন, মস্তিষ্ক, প্রেম, ভালোবাসা সব কিছু আমি নিজেই হ্যান্ডেল করব। আর কারোর উপর এই নিয়ন্ত্রণ থাকবে না, বা কারোর হাতে আমি এই নিয়ন্ত্রণটা দেব না, আমার নিজের হাতেই থাকবে। এবং তুমি নিজেকে পজিটিভ রাখার জন্য তুমি ভাবছো, বা তুমি ইন্টারনেটে কোথাও সার্চ করছো বা খোঁজ করছো যে কিভাবে নিজেকে ঠিক রাখা যায়, নিজেকে লেট গো করা যায় এই নেগেটিভ এনার্জি থেকে, বা লেট গো করে দেওয়া যায় নেগেটিভ এনার্জিগুলোকে, বা মুভ অন কীভাবে করা যায়, বা হচ্ছে নিজে এই জিনিসগুলো কিভাবে শেখা যায়, স্পিরিচুয়াল রাস্তায় কিভাবে যাওয়া যায়, বা কেরিয়ারের দিক থেকেও তুমি হয়তো অনেক কিছু খোঁজ খবর নিচ্ছ নিজের জন্য, এবং বিশেষ করে নিজেকে নিয়ে প্রচুর বিজি আছো, বা একটা স্যাড অ্যালোন কাজ করছে ফ্রেন্ড। তুমি হয়তো সম্পর্ক ছাড়তে চাও না, মানুষটাকে নিয়ে একটা মনের মধ্যে ভাবনা রয়েছে, তা সত্ত্বেও তুমি কিন্তু নিজেকে নিয়ে একটু বেশি ভাবনা চিন্তা করছো। এটা হওয়া জরুরি ছিল। এবং এই 5/5 পোর্টালের পর এই যে আজকে নিউ মুন, ফুল মুন পর্যন্ত, এটা একটা ভালো সময়। তুমি নিজের উপর ফোকাস করো। ইউনিভার্স তোমাকে হেল্প করার জন্য রেডি আছে। তুমি নিজের উপর না ফোকাস করলে তুমি নিজেই বুঝতে পারবে না ইউনিভার্স তোমাকে ভেতর থেকে ইনটিউশন কি আইডিয়া দিচ্ছে, তাই না ফ্রেন্ড? তুমি অবশ্যই করছো, স্টেপ নিচ্ছ এবং তুমি করো, এবং ইউনিভার্স অবশ্যই নিজে থেকে এগুলো করাচ্ছে। তুমি কেবল ইউনিভার্সের সঙ্গে সবসময়ের জন্য অ্যালাইন থাকো, তোমার ঈশ্বর আল্লাহর সঙ্গে সবসময় জুড়ে থাকো। তুমি চেষ্টা করছো নিজের লাইফে ভিক্টরি আনার জন্য, অনেক কিছু বিষয় নিয়ে ভাবছো এবং নিজেকে ফ্রি রাখার চেষ্টা করছো। আমি দেখব তোমার প্রিয় মানুষটির কী হাল। তোমার প্রিয় মানুষটি গিভ অ্যান্ড টেক দেওয়ার জন্য রেডি, তাকে হয়তো রেডি করা হয়েছে ফ্রেন্ড। তোমাদের সম্পর্কে স্টেবিলিটি একটা আসতে চলেছে। আমি তাও এই পয়েন্টটা রিভিল করার চেষ্টা করবো যে কাকে সে গিভ অ্যান্ড টেকটা দিতে চায়। সে কিন্তু অনেক পজিটিভ আছে, একটা সাকসেস আনার জন্য, সম্পর্ককে নিয়ে যাওয়ার জন্য, কি একটা নিজের লাইফে সামনে এগিয়ে যাওয়ার জন্য, বিশেষ করে রিলেশনশিপের উপরে সে কিন্তু চাইছে। ইমোশান আছে, বেশ ইমোশনালিভাবে ভাবনা চিন্তা করছে, লাভ ফিল করছে, বা হচ্ছে সে তোমার কথা কিন্তু ভাবছে। আমি তাও দেখবো ফ্রেন্ড যে সে কাকে দিতে চায়, কিন্তু তুমি নিজেকে নিয়ে পুরো ভাবছো, আর সে কিন্তু রিলেশনশিপ নিয়ে ভাবছে আজকে। আমি দেখবো কাকে সে দিতে চায়। যে মানুষটা সাকসেস চেয়েছিল, এই তো একই এনার্জি, সেই কিং বা কুইন যে নিজেকে নিয়ে বিজি, সে নিজেকে ফ্রি রেখেছে, নিজের একাধিক পারপাস নিয়ে ভাবনা চিন্তা করছে এবং এক জায়গায় বসে গিয়েছে। সেম এনার্জি তুমি দেখে নাও ফ্রেন্ড। যে মানুষটা সাকসেস চায়, তার নিজের লাইফে, সম্পর্কের ক্ষেত্রে সব বিষয়ে সাকসেস চায়। একটু আগেই আমি এই এনার্জিটা রিভিল করার সময় আমি বলেছিলাম যে একাধিক বিষয় তুমি জানতে চাও, নিজের সেলফ গ্রোথ করতে চাও এবং নিজের উপর নিজেকে নিয়ন্ত্রণ রাখতে চাও, একাধিক বিষয় শিখতে চাও, খোঁজ খবর করছো, কেরিয়ার, সব কিছু দিক থেকে, এবং নিজেকে ফ্রি রাখার চেষ্টা করছো। ভেতরে স্যাড অ্যালোন আছে, অপেক্ষা আছে, কিন্তু নিজেকে ফ্রি রাখার চেষ্টা করছো। সেই মানুষটাকে ভিক্টরি দিতে চাই তোমার প্রিয় মানুষটি। থার্ড পার্টি জ্যাগেল চলছে।
থার্ড পার্টির জ্যাগেল চলে যাচ্ছে। সে দুটো মানুষকে নিয়ে জ্যাগেল করে যাচ্ছে যে কার কাছে থাকবে, ছাড়বো নাকি রাখবো, ধরবো নাকি কি করব, সে কোনোটাই খুঁজে পাচ্ছে না। টালমাটাল পরিবেশ, টালমাটাল তো হবেই, টালমাটাল হলেই তো ডুবাবে ইউনিভার্স, হ্যাঁ না। সে কিন্তু হয়তো বুঝে গেছে যে আন্দাজ করতে পেরেছে যে এই মানুষটার কেউ একটা আছে, বা সে জানে যে কেউ একটা আছে, তার প্রতি তার প্রেম ভালোবাসা আজকে ফিল হচ্ছে, কিন্তু আমার হাল খুব খারাপ, থার্ড পার্টির হাল খুব খারাপ ফ্রেন্ড। আমি এখন দেখবো ফ্রেন্ড তোমার প্রিয় মানুষটি তোমাকে থার্ড পার্টি কিনে কী ভাবছে। একসাথে অনেকগুলো চলে আসছে। তোমাকে নিয়ে কী ভাবছে, থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে, তোমাকে নিয়ে কী ভাবছে, আর থার্ড পার্টিকে নিয়ে কী ভাবছে। তোমাকে নিয়ে কী ভাবছে, ভাবছে যে তুমি সব কিছু ছেড়ে দিয়ে নিজেকে একলা করে নিয়েছো এবং নিজেকে রাইজ করার জন্য রেডি। আর তুমি কারোর কথা ভাবনা চিন্তা করছো না এবং নিজের লাইফ নিয়ে তুমি বিজি হয়ে গেছো। ব্যাক অফ মাইন্ড তোমার ক্লিয়ার, হ্যাঁ না। তুমি আর কারোর সঙ্গে নেই, কোনো মানুষকে তুমি আর চাও না, নিজেকে একা করে নিয়েছো, ভিড়ের থেকে আলাদা করে নিয়েছো, এরকম সে ভাবছে। থার্ড পার্টিকে নিয়ে, থার্ড পার্টিকে নিয়ে ভাবছে যে সে অন্য কোথাও আবার শুরু করে দিয়েছে, সে অন্য কোনো মানুষের সঙ্গে সম্পর্ক শুরু করে দিয়েছে এবং সে ভাবছে যে থার্ড পার্টি এই জায়গায় নেই, অন্যমনস্ক মানুষ, তোমার প্রিয় মানুষ থেকে সে সাইড হয়ে যাচ্ছে, ধীরে 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 সাইড করে নিচ্ছে। সে অন্য কোথাও স্টেবিলিটি চায়, তোমার প্রিয় মানুষটির সঙ্গে কিন্তু সে চায় না, সে চায় না তোমার প্রিয় মানুষটির সঙ্গে। এই জন্যে হয়তো লাভ ফিল করছে তোমার প্রতি, বা সে ভাবছে তোমাকে গিভ অ্যান্ড টেক দেওয়া যায়, কারণ থার্ড পার্টি হয়, কার্মিক বেশিরভাগই থার্ড পার্টি হয় না ফ্রেন্ড। তার জন্য সে তো অবশ্যই আনস্টেবল থাকবে, এক্ষুনি ভালো এক্ষুনি খারাপ, সকালে রোদ তো সন্ধ্যায় দেখবে ঝড় বৃষ্টি চলে এসে। থার্ড পার্টি এরকমই হয়। তো সেই জন্য প্রচুরভাবে পেন পেয়ে যায় থার্ড পার্টির কাছে যে যায়, এবং পেন পেয়ে একদিন কাঁদতে কাঁদতে নিজেই ফিরে আসে নিজের ঘরে। এইরকমই হতে থাকে। আমি দেখবো থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে বর্তমান কী ভাবছে। থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটিকে নিয়ে কী ভাবছে, ভাবছে যে তোমার প্রিয় মানুষটি উদাস হয়ে গেছে, পাগল হয়ে গেছে একদম, হ্যাঁ না। সে অন্য কাউকে নিয়ে ভেবে যাচ্ছে, গো দ্য ফ্লোতে ছেড়ে দিয়েছে, সম্পর্ক নিয়ে তার কোনো ভাবনা নেই। সে অন্য কারোর জন্য অপেক্ষা করছে বা তারই উদ্দেশ্যে সে বেরিয়ে পড়েছে। তার মন মস্তিষ্কে অন্য কেউ চলছে এবং সে গোয়েন্দা ফ্লোতে আছে, তাকে নিয়ে তার কোনো ভাবনা নেই। ভাবনাটা ঠিকই হওয়াটা স্বাভাবিক। সে যদি তার কাছে থেকে অন্য কারোর কথা মন মস্তিষ্কে ঘুরতে থাকে, তো সেই মানুষটা তো অবশ্যই বুঝতে পারবে যে এ অন্য কাউকে নিয়ে ভাবছে, তার জন্য সে জ্যাগেল করে যাচ্ছে। তো সে হয়তো অন্য কাউকে নিয়ে চাইছে যে চলে যাই, এই মানুষটাকে ছেড়ে দেয়, এই আনস্টেবল একজন মানুষ, হ্যাঁ না। আমি দেখবো ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি, আর থার্ড পার্টি আর তোমার প্রিয় মানুষটির মিউচুয়াল কি। তুমি এবং তোমার প্রিয় মানুষটি আর থার্ড পার্টি তোমার প্রিয় মানুষটি, তোমার দুজন চাইছো কমিউনিকেশান হোক, তোমার প্রিয় মানুষটি কমিউনিকেশান করার জন্য রেডি, আর তুমিও চাও মন থেকে যে মানুষটা ফোন মেসেজ করো আমাকে। তোমরা অনেকের ক্রেভিং হচ্ছে প্রচুর, তোমার প্রিয় মানুষটিরও হচ্ছে, তার জন্যই তুমি হয়তো অনেক সময় এনার্জি ক্যাচ করে নিচ্ছ। সে গিভ অ্যান্ড টেক যে দেবে না ফ্রেন্ড, অবশ্যই কমিউনিকেশান একটা হবে, তোমার দুজনেই চাও কমিউনিকেশান। থার্ড পার্টি সে হয়তো অন্য কাউকে অপেক্ষা করছে, থার্ড পার্টি ব্ল্যাক ম্যাজিক করছে ফ্রেন্ড। এখানে আমি আরেকটা এক্সট্রা মেসেজ বলতে গেলে সবাইকে হয়তো রেজোনেট নাও করতে পারে, তবে থার্ড পার্টি কিন্তু ব্ল্যাক ম্যাজিক করছে তোমার প্রিয় মানুষটিকে ধরে রাখার জন্য। এই যে আজকে নিউ মুন আছে না, নিউ মুনে ফুল মুনে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি কিন্তু প্রচুর মানুষ প্রয়োগ করে। এই হয়তো তোমার প্রিয় মানুষকে আটকানোর জন্য প্রয়োগ করতে পারে, একটা সেই রকম এসছে। আর তোমার প্রিয় মানুষটি জানে যে এই মানুষটা আমাকে সহজে ছাড়বে না, একটা স্ট্রং কোনো মেন্টালিটির মানুষ বা স্ট্রং একজন হচ্ছে টাইপের কোনো, মানে হয় তার মধ্যে কি বলা যায়, একটা পজিটিভ এনার্জি নয়, নেগেটিভ এনার্জিটা হাই, এরকম আর কি। তার জন্য তো ব্ল্যাক ম্যাজিক কারা করে ফ্রেন্ড, তুমি ভাবো ব্ল্যাক ম্যাজিক কারা করে, একটা মানুষকে নিজে কাছে রাখার জন্য ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে কারা করে, ডেভিল মেন্টালিটির মানুষ। ডেভিলও তো পাওয়ারফুল, সে শক্তিও তো পাওয়ারফুল, তাই না। তো সেই মানুষটাও সেই রকম ডেভিলের মতো, সে চাইছে তোমার প্রিয় মানুষটির উপর ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করতে বা ব্ল্যাক ম্যাজিক করবে। তোমার প্রিয় মানুষটি জানে যে ও বারবার ব্ল্যাক ম্যাজিক করে, তার জন্যই হয়তো দীর্ঘদিন তোমাদের সঙ্গে নো কন্ট্যাক্টে আছো তোমরা। ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ হয়তো আবার করতে পারে। তোমার প্রিয় মানুষটিও জানে সে খুব সন্ত্রাসে থাকে, এই মানুষটার কাছে ভালো থাকে না কোনো সময়। তুমি নিশ্চিন্তে থাকতে পারো, ও কিন্তু তোমার প্রিয় মানুষটি না ওই মানুষটার সঙ্গে ভালো নেই, কোনো দিন ভালো থাকে না। সে জানে এই মানুষটা কেমন, আসতেই পারে না। হয়তো কিছু ব্যাপার আছে, কিছু কমজোরি রয়েছে ফ্রেন্ড, হতে পারে যে সে ফ্যামিলির কোনো সদস্য, কিছু ব্যাপার থেকে যে হয়তো সে ওয়াইফ বা হাজব্যান্ড,
সেদিক থেকে সে ছেড়ে আসা অনেক রকম বিষয় চলে আসে। সে হয়তো প্রচুর ভাবে সমাজ নিয়ে, পরিবার নিয়ে, একে নিয়ে তাকে নিয়ে অতিরিক্ত ভাবতে থাকে, যার ফলে সে হয়তো আটকে পড়ে আছে, একটু একটু করে নিজেকে তিল তিল করে শেষ করছে, অথচ স্ট্যান্ড নেবে না। এইরকম টাইপের আর কি তোমার প্রিয় মানুষটি। এবার আমি দেখবো ফ্রেন্ড যে থার্ড পার্টি এবং তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। থার্ড পার্টির সঙ্গে ফিউচার কি হতে পারে তোমার প্রিয় মানুষটির। ইমোশন লেনদেন একটা সময় স্টপ হয়ে যাবে। থার্ড পার্টি রিলিজ হবে সেই ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। তোমার প্রিয় মানুষটির সঙ্গে না ফ্রেন্ড প্রচুর ব্ল্যাক ম্যাজিক হচ্ছে, মানে এখানে বারবার ব্ল্যাক ম্যাজিকের এনার্জিটা হাইলাইট হচ্ছে। এটা হয়তো ফ্রেন্ড সবার সঙ্গে নাও ম্যাচ করতে পারে, হ্যাঁ, একটা সময় লেনদেন স্টপ হয়ে যাবে এই মানুষটার সঙ্গে। এবং থার্ড পার্টির মতোই থাকবে, সে স্ট্রং থাকবে এবং সে কিন্তু একটা টাইমে শেষ হবে, কিন্তু সেটা কোন সময় শেষ হবে সেটা কিন্তু ক্লিয়ার নয়। কারণ এই মানুষটা তোমার প্রিয় যখন যাবে না, তোমার মানুষটাকে পুরো শেষ করে দিয়ে যাবে, একদম বরবাদ করে দিয়ে যাবে। এত মানুষের উপর একটা সোল কি একটা হচ্ছে বডি নেগেটিভ এনার্জি কতটুকু নিতে পারে। আমাদের যে সোল একটা বডির ভিতরে আছে, তাই না, এটা তো একটা আমাদের সোল তো এনার্জি, কতটুকু মাত্রায় রেখেছে ইউনিভার্স আমাদের বডির ভেতরে, তাই আমরা দেখো এত কিছু করে যাচ্ছি। ভাবো তার উপরে একটা নেগেটিভ এনার্জি। সোল তো পজিটিভ এনার্জি, মানুষ কর্মা গেন করে করে নেগেটিভ বানিয়ে নেয়, সেটা তো আলাদা জিনিস, কিন্তু সে সোলের ভেতরে বডির ভিতরে একটা নেগেটিভ এনার্জি বারবার যখন প্রয়োগ হবে, সে মানুষটার হাল কী হবে। তোমার প্রিয় মানুষটির উপর প্রচুর নেগেটিভ এনার্জি ও থাকলে ফিউচারে পর্যন্ত নেগেটিভ এনার্জি কিন্তু কাজ করবে। আমি দেখব কবে থেকে রিলিজ হচ্ছে, মানে কবের দিক থেকে ও চলে যাচ্ছে, কিন্তু ফিউচারে দেখা যাচ্ছে সে ফিউচারে লেনদেন তো ইমোশান নেই ওই মানুষটার প্রতি, একদমই ইমোশান নেই। এবং সে কিন্তু ফিউচারে এই যে থার্ড পার্টি সে বেশ কিন্তু স্ট্রং রাখার চেষ্টা করবে, একটা টাইমে কিন্তু বেরিয়ে যাবে, সেটা আমি দেখব, কিন্তু ফিউচারেও মানুষটা থাকলে নেগেটিভ এনার্জি প্রয়োগ হবেই তোমার প্রিয় মানুষটির উপর, মানে এইগুলো প্রয়োগ করবে এই মানুষটা থার্ড পার্টি। আমি দেখবো এই কবে দিকে যেতে পারে, এই ডেভিল এনার্জি কবে কাটবে। গ্রহণ, থার্ড পার্টি গ্রহণই হয়, বেশিরভাগ সম্পর্কে গ্রহণ হয়ে আসে। ভালো কতটা শেখায় সে তো যখনই শিক্ষা পাবে ততদিনে অনেক কিছু শেষ হয়ে যায় ফ্রেন্ড। এগুলো বেশ বেদনাদায়ক, সম্পর্কের মাঝে থার্ড পার্টি ইনভলভ বেশ বেদনাদায়ক। আমি দেখব ফ্রেন্ড যে এই মানুষটা মানে এই থার্ড পার্টি কবের দিকে ইউনিভার্স সরাতে পারে। এই তো থার্ড পার্টি ফ্রেন্ড, তুমি কার্ডটা দেখে আশা করি খুশি হয়ে গেছো। থার্ড পার্টিকে ইউনিভার্স নিজেই শেষ করবে। ইউনিভার্স থার্ড পার্টিকে রিলিজ যখন করবে না, এই 10 অফ সোর্সের ঘা দিয়ে রিলিজ করবে। থার্ড পার্টি এই যে ফ্রেন্ড, এটা তুমি মাথায় রাখো। তোমরা যদি অনেকে হয়তো আবেগের বসে যে একটা কোনো মানুষকে আমার নিজের কাছে রাখার জন্য আমি নেগেটিভ এনার্জি প্রয়োগ করি, একদম করবে না। এটা কর্মা বিশালভাবে গেন হয়ে যাবে, তুমি ইউনিভার্সের রুলের বাইরে চলে যাচ্ছ। তোমার নিজের আবেগে নিজের কাছে মানুষটাকে রাখার জন্য তুমি মানুষটাকে পুরো নিজের নিয়ন্ত্রণে রাখছো, এটা ইউনিভার্স কখনোই মাফ করবে না। ঠিক আছে ফ্রেন্ড, তো এই মানুষটা যে নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে এই মানুষটাকে আটকে রাখার জন্য, তার কি তোমার কি মনে হয় তাকে ফুল তুলসী দিয়ে পুজো করবে, তাকে এইভাবে পুজো করবে 10 অফ সোর্সের ঘা দিয়ে। তুমি নিজেই দেখো, এ 10 দিন 10 মাস 10 ঘন্টা যে কোনো টাইম তুমি ধরে নাও, 10 মানে এন্ডিংকে বোঝায়। 10 এন্ডিংকে যেমন বোঝায়, আর সে এন্ড হবে বেদনাদায়ক, যেটা তুমি নিজেও দেখতে পারবে, হ্যাঁ না, কুকুরের মতো মেরে মেরে তাড়াবে ইউনিভার্স একদিন এই থার্ড পার্টিকে। প্রচুর নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে, মানে এনার্জি ফিল করা যাচ্ছে। আজকে তো করবেই, অনেকের ক্ষেত্রে আজকে করবে, কারণ আজকে যে এনার্জিটা আছে না ফ্রেন্ড, যারা এই সব সাধনা টাধনা করে তারা খুব ভালো করে জানে আজকে 8 তারিখ, এবং তার উপরে হচ্ছে 5/5 পোর্টাল আছে, তার উপরে হচ্ছে আজকে নিউ মুন। এত পরিমাণে পাওয়ারফুল এনার্জি আছে, যে কোনো ক্ষেত্রে পজিটিভ করলে পজিটিভ আসবে, নেগেটিভ করলে নেগেটিভও প্রচুর কাজ করবে। কারণ দেখো কর্মা তো যে কোনো কর্মা হতে পারে, আর তুমি নেগেটিভ করে দিলে তোমার সে কর্মা তোমাকে ফল পেতে হবে না। তুমি পজিটিভ করলে তারও ফল পাবে, নেগেটিভ করলে তুমি তারও ফল পাবে। তাহলে তুমি নেগেটিভ যখন কাজ করবে সেটা তো কর্ম সফল হবে, কিন্তু তার ফলটা কেমন তোমাকে ভোগ করতে হবে। ইউনিভার্স তারই ব্যান্ড বাজাবে, এই হাল হবে। থার্ড পার্টি নিয়ে দুঃখ পাবেনি ফ্রেন্ড,
ফ্রি থাকো, খুশিতে থাকো। তোমার জন্য একটা পজিটিভ একটা মেসেজ তোমার জন্য। থার্ড পার্টি যাদের আছে ফ্রেন্ড, তোমরা নিঃসংকোচে একদম ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকো এবং ইউনিভার্সের কাছে প্রার্থনা করো যাতে তোমার প্রিয় মানুষটিকে সেভ রাখে। হ্যাঁ না ফ্রেন্ড? থার্ড পার্টি এনার্জি, নেগেটিভ এনার্জি তো অবশ্যই ডেভিল এনার্জি সে কিন্তু প্রয়োগ করতে পারে, ঠিক আছে? এবং নিজের কর্মা এত পরিমাণ গেন করেছে, হতে পারে ফ্রেন্ড আগেও তোমার প্রিয় মানুষটির উপরে এই মানে এই যে হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আগেও প্রয়োগ করে দেখে নিয়েছে যে এ সাকসেস হয়, এ কাজ করে, কারণ তাকে আটকে রেখেছে ওইভাবে। সে জানে যে এটা করলে আমার হয়ে যায়, তো আমি বারবার প্রয়োগ করব। তো সেই জন্য সে বারবার প্রয়োগ করছেও, করবেও। আর একটা টাইম পর্যন্ত সব কিছুর সীমা থাকে, হ্যাঁ না? এক্সপায়ার ডেট একটা টাইম পর্যন্ত থাকে, তারপর তুমি কোথায় যাবে? ইউনিভার্স দেখবে, তারপর তোমার হাল খারাপ করবে, এই হাল করবে, তারপর উঠে আর ঘাস খেতে হবে না, পড়েই থাকতে হবে। এই তো থার্ড পার্টির হাল এই রকম হবে। আমি দেখব ফ্রেন্ড তোমার এবং তোমার প্রিয় মানুষটির ফিউচার কি হতে পারে। থার্ড পার্টি হ্যাঁ একদিন বেরিয়ে যাবে, তুমি পজিটিভ থাকো। তোমার প্রিয় মানুষটি তোমারই থাকবে, কেউ কোথাও নিয়ে যেতে পারবে না। ওই 4 দিনে ব্ল্যাক ম্যাজিক নিয়ে আটকে রাখতে পারবে, তারপর ইউনিভার্স ওকেই তাড়িয়ে দেবে। তোমার ফিউচার কি হতে পারে? তোমার প্রিয় মানুষটির সঙ্গে ফিউচার ওয়ার্ল্ড, একটা ভালো জগৎ তৈরি হবে। মানুষটার জন্য অপেক্ষায় আছো, একটা লেনদেন থাকবে এবং রাইজ করবে। আর একটা কি নেগেটিভ কিছু থাকবে ফ্রেন্ড, নেগেটিভ কিছু একটা থাকবে, হাইট হবে কিছু একটা বিষয়, না হলে পজিটিভ সব কার্ড এসছে, সব পজিটিভ। এখানে 3টাই মেজর আরকানের কার্ড এসেছে। তোমার প্রিয় মানুষটি তোমার ডেস্টিনিতে থাকলে, মানুষটা ফিরলে, 2টো পয়েন্ট মাথায় রাখো। ডেস্টিনিতে থাকলে, মানুষটা ফিরলে তোমাদের সম্পর্কে খুব সুন্দর একটা টাইম তোমাদের হবে এবং অধ্যায় একটা শুরু হবে, যেটা হয়তো তুমি কল্পনাই করতে পারছো না এখন। এই মানুষটা একটা হেলদি বাউন্ডারি, সেও অনেক শিখে নেবে ওইখানে। হেলদি বাউন্ডারি তুমি এবং সে দুজনেই সেট করবে। একটা লেনদেন দুজন উভয় থাকবে, ইমোশান, প্রেম, ভালোবাসা, বিশ্বাস, ভরসা, এই জিনিসটা হবে। উভয়ে রাইজ করবে একটা টাইমে গিয়ে, একে অপরে হেল্প করে। কিন্তু কিছু বিষয় হাইড থাকবে। তোমার প্রিয় মানুষটি হয়তো কোনো দিন থার্ড পার্টির বিষয় ঠিক করে তোমাকে বলবে না, যে ও তাকে কিভাবে থেকে হ্যাঁ না পিন ফোটাতো একটু একটু করে না, সেটা কোনো দিন বলবে না, কারণ তার আত্মসম্মানে লেগে যাবে। সে কোনো দিন থার্ড পার্টি নিয়ে বলতে গেলে তোমাকে সেটা লুকাবে, লজ্জা তার কাছে থাকবে এই জিনিসটা, ঠিক আছে ফ্রেন্ড? তোমার জন্য অবশ্যই এই নিউ মুন তোমার জন্য খুব ভালো একটা খবর দিয়েছে, বিশেষ করে থার্ড পার্টি তোমাদের যাদের আছে ফ্রেন্ড, তোমরা পজিটিভ থাকো, হ্যাঁ না ফ্রেন্ড? আমি দেখব তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, ম্যানিফেস্ট করো। একটা ভালো কার্ড এসেছে, নাম্বার 1 কার্ড এসেছে, ডেকের ফার্স্ট কার্ড একে বলা হয়, কিন্তু মানে নাম্বার 1 কার্ড। এর আগেও একটা আছে অবশ্যই, এটা হচ্ছে নাম্বার 1 ম্যানিফেস্ট। আজকের দিনটা ম্যানিফেস্ট করার জন্য একটা ভালো দিন। যে কোনো জিনিস তুমি ম্যানিফেস্ট করতে পারো, এমনটাই করো যেন তোমার জন্য উপযুক্ত হয়, হ্যাঁ না ফ্রেন্ড? এবং তুমি চেষ্টা করো ভোর 5টা 55, সন্ধ্যা 5টা 55, এই টাইম দুটোতে ম্যানিফেস্ট করো তোমার লাইফে যা দরকার, ঠিক আছে ফ্রেন্ড? ম্যানিফেস্ট করো, এটা কিন্তু একটা ভালো সময়। আমি দেখব ফ্রেন্ড কোন কোন রাশি এখানে সব থেকে বেশি হাইলাইট হয়েছে, কোন কোন রাশি সব থেকে বেশি হাইলাইট হয়েছে। সব থেকে বেশি ফায়ার, ফায়ার, সব থেকে বেশি ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। তোমাদের সম্পর্কে থার্ড পার্টি থাকলে তোমার প্রিয় মানুষটি আসবে, গিভ অ্যান্ড টেক হবে, একদম শিওর থাকো। এবং এখানে যারা আছে এয়ার, আর্থ এবং ওয়াটার, এটাতে সব চলে এসছে। এবং এও তোমাদেরকে বলা হচ্ছে ফ্রেন্ড যে তোমরা স্পিরিচুয়াল থাকো, তোমরা স্পিরিচুয়াল হও এবং তোমাদের ক্রেভিং হচ্ছে প্রচুর, এই মানুষটা কবে আসবে, কি হবে, কি হচ্ছে না হচ্ছে, খোঁজ খবর নিতে খুব ইচ্ছে করছে, তোমার ক্রেভিং একটা কাজ করছে। এবং তুমি কিন্তু নিজেকে নিয়ন্ত্রণে রাখো, পজিটিভ রাখো, যতটা পজিটিভ থাকবে, নিয়ন্ত্রণে রাখবে, দেখবে সব কিছু পরপর ইউনিভার্স ঠিক করে দেবে, ঠিক আছে ফ্রেন্ড? এবং তোমাদের যাদের বিশেষ করে ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু,
তোমরা কিন্তু ব্লকেজ রিমুভ করার চেষ্টা করো, তুমি অপেক্ষা করছো মানুষটার জন্য। থার্ড পার্টি তোমাকে প্রচুর হেডেক দিয়েছে থার্ড পার্টি ইনভলভের ফলে, এবং তোমাকে বলা হচ্ছে ব্লকেজ রিমুভ করো, কমিউনিকেশান তোমাদের আসছে, এবং প্রত্যেকের ক্ষেত্রে তোমরা পজিটিভ থাকো ফ্রেন্ড। অবশ্যই চেঞ্জ একটা আসবে 5/5 পোর্টালের পর, প্রত্যেকের ক্ষেত্রে চেঞ্জ ইউনিভার্স নিজেই নিয়ে আসবে, এবং তোমার নিজেকেও তোমার নিজের উপর কিন্তু ফোকাস করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।